আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হলো 9টা। আমি সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছিলাম। আজকে হলো তাড়াতাড়ি উঠে গেছি ঘুমোর থেকে, দেরি করে উঠি নাই। আজকে শুক্রবার, তো তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি কাজ করা হয়, রান্না বাড়া তাড়াতাড়ি করতে পারবো। এই জন্য তাড়াতাড়ি উঠে গেছি আজকে। আরিয়ানার বাবাও উঠে গেছে, আরিয়ানার বাবা দোকানে চলে গেছে। আমি আবার রুমটা সুন্দর করে গুছাচ্ছিলাম। আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমোর থেকে উঠে গেছে। এখানে হলো রুমটা সুন্দর করে এত রোদ আর এত গরম রুমটার ভিতরে, অনেক রৌদ্র, অনেক গরম রুমটার ভিতরে থাকাই যাচ্ছে না। এত গরম লাগতেছে আমার কাছে। আমি যে রুমটাতে আইসা আমি সব জানালা মালালা মেলে দিতেছি, আর এত রৌদ্র আসতেছে রুমের ভিতরে, অনেক রৌদ্র। আর মানুষ তো টাকা শহর আসেই নেই। এখনও দেখি বাজার নিয়ে আসছে আমার হাজবেন্ড। এখানে দেশি পাঙ্গাস মাছ আনছে, আর হলো কালীবাউস মাছ আনছে, লাউ আনছে, ভেন্ডি আনছে, আর হলো কাঁচামরিচ আনছে। এখানে হলো আজকে শুক্রবার, তো গরুর মাংস রান্না করব। এখানে মনে 1/2 কেজির বেশি হবে, 1 কেজির মতন গরুর মাংস নিয়ে নিলাম, রান্না করে সুন্দর করে কাইটা নিয়েছিলাম। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন, আদা রসুন বাটা দিলাম 2 চা চামচের মতন, জিরা বাটা দিলাম, তারপরে হলো লবণ দিলাম। লবণটা পরিমাণ মতন আমার পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এবার 2 চামচের মতন হলুদের গুঁড়া দিলাম, তারপরে হলো মরিচের গুঁড়া দিব 3 চামচের মতন, ধইনা গুঁড়া দিলাম 2 চামচের মতন, মরিচের গুঁড়া দিব 3 চামচের মতন। আর আমাদের মরিচটা না জাল কম, এমনি কালার অনেক কালার হয়, ঝাল কম। এখানে হলো মরিচের গুঁড়াটা দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা দিয়ে তারপর এটা সুন্দর করে মাখায় তারপর চুলায় বসাই দেবো। আমি না মাখানো গরুর মাংসটা না আমার কাছে অনেক ভালো লাগে, যেমন কষায় বসার থেকে মাখানো রান্না করে না, সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। এটা আমি চুলায় বসায় বসায় মাখাইতেছিলাম। এখানে আমি পরিমাণে অল্প পানি দিয়ে দিব, পানি দিয়ে সুন্দর করে দারচিনি এলাচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম সাথে। এটা আমি সুন্দর করে নাড়া দিব, তা অল্প পানি দিব, হাতটা ধুয়ে পানিটা দিয়ে তারপর ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার পরে অনেক পানি উঠবে, এই পানি দিয়ে আমি আজকে রান্না করব। এই যে এখান দেখছেন কত পানি উঠে গেছে। আর আমার ক্যামেরাটা না কেমন জানি লাগতেছে, একবার হলুদ লাগতেছে, একবার সাদা লাগতেছে, একবার কেমন 2-3 রকমের মতো লাগতেছে ক্যামেরাটা। দেখছেন কত পানি উঠছে, এই পানি সিদ্ধ হয়ে যাবে, আর আমি কোনো পানি দিব না। এখানে কত পানি উঠছে। এখানে হলো আমি পানিটা হলো শুকায়া তারপর জিরা গুঁড়া দিয়ে নিলাম, আর গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম। গরম মশলা গুঁড়া দিয়ে সুন্দর করে আমি আর 5-6 মিনিট রেখে দিব চুলায়, তারপরে নামাই ফেলবো তরকারিটা নামানোর পরে হলো যে আবার একটু লাড়া দিয়ে নিলাম, লাড়া দিয়ে দেখতেছি কি সিদ্ধ হয়েছে নাকি, দেখি সিদ্ধ হয় নাই তরকারি মাংসটা। তারপর আমি আবার সুন্দর করে একটু ঢাইকা দিলাম, ঢাইকা এবার নামাই দিব 5-6 মিনিট পরে। তারপর হচ্ছে লাউ শাক দিয়ে বলছি ঝোল খাবো। আমার শাশুড়িকে বলছি আম্মু লাউ শাক নিয়ে এসেন তো, বাজারে গেলে বা বাইরে গেলে। তারপরে হলো আমার শ্বশুরে লাউ শাক নিয়ে আসছে। আমি এটাতে সুন্দর করে ধুয়ে একটা পলিথিনে রেখে দিয়েছিলাম গাইটা, তারপরে এখন সুন্দর করে ধুয়ে তারপর রান্না করবো, ঝোল রান্না করবো। এত গরমের ভিতরে ঝোল খাইতে অনেক ভাল লাগে, আমি এই জন্য আনতে গেছিলাম। এবার আমি এখন ঝোলটা ধুয়ে যাচ্ছি, শাকটা এখন ঝোলটা বসাই দেবো। ঝোলে তো পরিমাণে একটু তেলটা কম দিতে হয়, আমি পরিমাণে একটু তেলটা কম দিলাম ঝোলে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এক এক করে সব মশলা এখানে দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এক এক করে এখানে সব মশলা আমি এখানে অ্যাড করে দেবো। লবণ দিলাম, তারপরে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, এটা হলুদ, ধইনা গুঁড়া দিলাম, ধইনা গুঁড়া প্রথম দিয়ে দিছি। তারপরে মরিচের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দেওয়ার পরে হলো আমি একটু মরিচের গুঁড়াটা বেশিই দিই, আমাদের আবার একটু ঝাল বেশি খায় না, ঝাল হয় না মরিচের গুঁড়াটি দিয়ে সুন্দর করে আমি এটা কারেন্ট চলে গেছিলো মাঝখান দিয়ে। তারপর আবার কারেন্ট আসছে মতন, তারপরে আমি আবার চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে এটা কষাবো। কষানোর পরে পাতা দিয়ে আমি ধুয়ে রাখছি না, এখানে পাতা দিয়ে আমি এখানে অ্যাড করে দেবো। পাতা দিয়ে অ্যাড করে একটু কষায়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পরিমাণ মতন পানি না দিলে তো হবে না, ঝোল ঝোল দেখেন কত পানি উঠে গেছে। তারপরে আমি পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সুন্দর করে তারপরে যে এখানে আমি একটু ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার পরে হলো এটা সিদ্ধ হওয়ার পরে হলো জিরার পাখি দিয়ে আমি নামাই ফেলবো। অন্য এটার ভিতরে কড়াইয়ের ভিতরে রান্না করছি, তো আমি ডেক্সির ভিতরে নামাই ফেললাম জিরার পাখি দিয়ে। যে
আর ঝোলটা না অনেক মজা হয়েছিল। আমি তো পরে ভয়েস দিয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছিল ঝোলটা। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখি।